হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে রয়েছে ডিজেআইয়ের সবথেকে ছোট ড্রোন DJI নিও। মাত্র ১৩৫ গ্রাম ওজন, আর এর ফিচার অনেক কিছু রয়েছে। 4K ভিডিও, AI সাবজেক্ট ট্র্যাকিং আর পাম টেক অফের সুবিধা রয়েছে এই ড্রোনের মধ্যে। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করে দেখে নেব যে বক্সের মধ্যে এই ড্রোনের সাথে আমরা কি কি পাচ্ছি। এখন আমরা দেখে নেব যে বক্সের মধ্যে কি কি আছে। প্রথম আমি বক্সটাকে ওপেন করলাম, ওপেন করছি। ওপেন করার পরে একটা বক্স বেরোচ্ছে। এই বক্সটা পরে দেখব। আগে যে সব থেকে ছোট ড্রোন, সেই ড্রোনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ড্রোন, খুব কম্প্যাক্ট আর পোর্টেবল ডিজাইন। এতে এখন ব্যাটারি লাগানো নেই। এই হচ্ছে DJI নিও ড্রোন। এই ড্রোনটার মধ্যে একটা অনেক বড় অ্যাডভান্টেজ রয়েছে। দেখো, ড্রোনটার যে ব্লেডটা রয়েছে, ব্লেডের চারিদিকে কিন্তু কভার রয়েছে, ঠিক আছে? এই এই যে কভারটা করা রয়েছে, এটা কিন্তু নতুনদের জন্য এটা খুবই নিরাপদ। এটা যদি কোনো জায়গায় লেগেও যায়, কিন্তু ড্রোনটা অনেকটা সেফ থাকে। বাকিটা দেখে নেব। এটা রয়েছে রিমোট, যেটাকে জয়স্টিক বলা যায়। এটা হচ্ছে রিমোট। এখানে রিমোটের মাধ্যমে এই ড্রোনটা, একটা তো হচ্ছে মোবাইলের মাধ্যমে এই ড্রোনটাকে ওড়ানো যায়, আর একটা হচ্ছে মোবাইলটা এর সাথে অ্যাড করতে হয়। আমি সেটা তোমাদের পরে দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। এটা হচ্ছে রিমোটটা, আমরা দেখে নিচ্ছি। অনেক কিছু ফাংশান রয়েছে এর মধ্যে। রিমোট থেকে খুব সুন্দরভাবে ড্রোনকে ওড়ানো যায়, ঠিক আছে? আমি এইটা পেলাম, রিমোটটা পেলাম বক্সের মধ্যে। আর একটা রয়েছে DJI ম্যানুয়াল বুক, মানে ইজি ফ্লাই যেটাকে বলা হয়। মানে এটাকে দেখলে কিভাবে ড্রোনটার অনেক রকম মোড থাকে, কিভাবে ড্রোনটাকে ওড়ানো সুবিধা হবে নতুনদের জন্য। তো তার জন্য এই ম্যানুয়াল বুকটা দেওয়া রয়েছে, পরে দেখে নেবো আমরা। একটা ভিতরে রয়েছে ডাটা কেবল, টাইপ সি ডাটা কেবল। মানে প্রত্যেকটা কিন্তু চার্জিং যে পয়েন্টগুলো এর রয়েছে, এই যে চার্জিং পয়েন্টগুলো যে রয়েছে প্রত্যেকটা জিনিসের, সব কিন্তু টাইপ সি কেবলের মাধ্যমে এ চার্জ দেওয়া যায়। এবার দেখে নেবো যে বক্সটা খোলার প্রথমেই একটা যে বক্স পেলাম, এটার মধ্যে কি আছে। প্রথমেই একটা ডাটা কেবল পাচ্ছি, টাইপ সি টু টাইপ সি। এটার মধ্যে রয়েছে ব্যাটারি কেস আর ব্যাটারি, তিনটে ব্যাটারি রয়েছে। এক একটা ব্যাটারি কোম্পানি যেটা ক্লেম করছে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারে। এই হচ্ছে ব্যাটারি। এরকম তিনটে ব্যাটারি দেওয়া রয়েছে। আর এখানে একটা, এটাও টাইপ সি দিয়েই চার্জ করার অপশান দেওয়া রয়েছে। এখানে একটা বটম রয়েছে, বটমটা চাপলে এখন দেখাচ্ছে তিনটে ব্যাটারিতে চার্জ কতটা রয়েছে, ফুল রয়েছে। তো এটা DJIয়ের ব্যাটারি, তিনটে ব্যাটারি রয়েছে। মানে আমরা দূরে কোনো জায়গায় ব্লগ করতে গেলে সেখানে একটা ব্যাটারি যদি 15 থেকে 20 মিনিট দেয় হবে না, বলে তিনটে ব্যাটারি দিয়েছে। আচ্ছা, এই বক্সের মধ্যে আরও ছোট কিছু জিনিস দেওয়া রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। দেখো, একটা রয়েছে স্ক্রুড্রাইভার, ছোটো স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারটা, এই যে ফ্যানগুলো যে লাগানো রয়েছে কালো রঙের, এই ফ্যান দেখো এখানে এক্সট্রা দুটো দেওয়া রয়েছে। যদি কোনো সময় যদি ফ্যান ভেঙে যায় বা ড্যামেজ হয়ে যায়, তার জন্য এর স্ক্রু রয়েছে এর ভিতরে। আর তার সাথে দেখো ছোট্ট স্ক্রুড্রাইভার। মানে সব ব্যবস্থা কিন্তু DJI করেই পাঠিয়েছে, এই বক্সের মধ্যে দিয়েই পাঠিয়েছে। এটা হলো DJI নিওর রিমোট, যেটাকে জয়স্টিক বলা যায়। এর কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইখানে এইভাবে এটাকে লাগিয়ে নিতে হয়, ফ্লাই করার জন্য খুব সুবিধা হয়। দুটো ছোট ছোট জয়স্টিক রয়েছে। অনেক কিছু ফাংশন দেওয়া রয়েছে এইখানে। অন অফ বাটন রয়েছে এইখানে, ক্যামেরা ভিডিও মোড রয়েছে এইখানে,
সিনেমেটিক রয়েছে, নর্মাল রয়েছে, সুপারফাস্ট রয়েছে, এখানে রিটার্ন টু হোম রয়েছে, অনেক কিছু অপশান এই দিকেও রয়েছে। আর এইটার কাজ হচ্ছে, আমি যদিও কোনো দিন আমি ড্রোন ফ্লাই করিনি, প্রথমবার আমার লাইফের। এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে এটা রেডি হয়ে গেল। আর এর ভিতরে একটা কেবিল রয়েছে, ওই কেবিলটা ফোনের সাথে অ্যাড করতে হবে। এই DJI নিও সবথেকে ছোট ড্রোন। নতুনদের জন্য আবার বলছি, এটা কিন্তু খুব ভালো ড্রোন, আমি প্রথমবার নিলাম। এখন আমরা একটু দেখে নেবো ছোটো করে ড্রোনটাকে অন করে, ঠিক আছে? আমি তো অন করিনি, তো অন করার জন্য যেটা করতে হবে, এইখান থেকে একটা ব্যাটারিকে আমি বের করে নিই। ব্যাটারিটাকে বের করে নিলাম। ব্যাটারিটাকে এইখানে, খুব সহজ, নতুনদের জন্য খুব ভালো এটা একটা ড্রোন, আমি দেখেছি সব জায়গাতে, তো সেই জন্য আমি এটা পছন্দ করলাম। এই ড্রোনটার অনেক কিছু মুড আছে, এইখানে মুডগুলো রয়েছে, তো এটা পরে দেখাবো যখন ফ্লাই করব। এখন অন অফটা করছি। এটা হচ্ছে অনটা কিভাবে হয়, একবার প্রেস করে আবার দ্বিতীয়বার প্রেস করে এটাকে কিছুক্ষণ ধরে রাখলেই ড্রোন কিন্তু রেডি হয়ে গেছে। আমি ফোন থেকে একটু কানেক্ট করে রেখেছিলাম, তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে ডিটেলস আমি বলে দেবো যে কিভাবে এটাকে ফ্লাই করবে। আমি জাস্ট ছোট্ট করে তোমাদেরকে একটু ফ্লাই করে দেখিয়ে দিচ্ছি। বাড়ির মধ্যে রয়েছি, ভয় লাগছে। DJI ফ্লাই বলে একটা অ্যাপ্লিকেশান থাকবে, সেটাকে ডাউনলোড করে নিতে হবে ফোনের মাধ্যমে, যারা আমরা এই ড্রোনটাকে ফ্লাই করতে চাইব। DJI ফ্লাই এইটাকে আমি কানেক্ট করছি এখন। দেখো, DJI নিও, এখানে 3টে অপশান এসছে, কানেক্ট RC যদি আমি রিমোটটা দিয়ে চালাতে চাই, আর এটা কানেক্ট মোবাইল, আর এই মোবাইলটা দিয়ে আমি কানেক্ট করতে চাইছি। ঠিক আছে, এখানে DJI নিও ওয়াইফাই চলে এসছে, এটা এখন কানেক্ট হচ্ছে। রেডি টু ফ্লাই হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু জাস্ট স্টার্ট করে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ টেক অফ করে দিচ্ছি। কি সুন্দর ল্যান্ডিং হলো, তোমরা দেখতে পেলে। আমি জাস্ট এটা ছোট্ট করে একটা ট্রায়াল করে আমি তোমাদেরকে দেখালাম। আমরা যারা ড্রোন নিয়েছি, আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়। ড্রোনটা তো আমাদের বারবার বের করতে গেলে, এই যে এতগুলো বক্স রয়েছে, এতগুলো কভার রয়েছে, এখান থেকে বারবার বের করতে হয়। তো বের করে আমাদেরকে সেই ড্রোনটাকে ফ্লাই করার জন্য আবার এইখানে রাখা, আবার এইখান থেকে বার করা অনেকটা ঝামেলা হয় বলে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। দেখো, ড্রোনের খুব সুন্দর ব্যাগ, আর খুব সেফ, মানে ড্রোন রাখার জন্য। আর এতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না। ড্রোনটার প্রত্যেকটা অ্যাক্সেসরি, প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে রাখার জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছ। এতে কি হয় যে ড্রোনটা আমাদের এই বক্স থেকে বারবার বের করার দরকার হয় না। এর মধ্যে থেকেই আমরা যে কোনো জায়গায় ট্রাভেলে আমরা গেলাম, এই ব্যাগটাকে নিয়ে গেলেই কিন্তু আমরা ড্রোনটাকে এখান থেকে সহজে আমরা বার করে ফ্লাই করে কাজ করে আবার ড্রোনটাকে আমরা রেখে দিতে পারি। আর এটা দেখো, অনেকটা সেফ থাকে। এটা একটা বক্সের মধ্যে রয়ে গেল, আমাদের ড্রোনটা এই বক্সটাকে নিয়ে যাওয়া অনেকটা ঝামেলা। দেখতে পাচ্ছ, এই বক্সটা আমি আলাদা কিন্তু আমি নিয়ে নিলাম এর সাথে। জাস্ট আমি ট্রাই করলাম তোমাদেরকে আনবক্সিং করে দেখানোর জন্য। প্রথমবার আমি ড্রোনটা ফাঁকা জায়গায় নিয়ে যাব, আর চেষ্টা করব একটা একটা করে এই ড্রোনটা কিভাবে উপরে ওড়ে বা এর কি অপশান রয়েছে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তাই জন্যে খুব তাড়াতাড়ি আবার একটা আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার করে দিও।